প্রভু আপনাদের সহায়, তিনি আপনারও সহায়। সাধু মাত রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। তবে সেই দিনগুলিতে, সেই মহাক্লেশের পালা শেষ হওয়ার পর সূর্য হঠাৎ ঢেকে যাবে অন্ধকারে, চাঁদ আর আলো দেবে না, তারা নক্ষত্র আকাশ থেকে খসে পড়বে এবং নভমণ্ডলের যত প্রাকৃতিক শক্তি সবই তখন আলোড়িত হবে। আর সেই সময় সকলে দেখতে পাবে মানবপুত্র মহাপরাক্রমে মহাগৌরবে মেঘবাহনে আসছে। সে বা স্বর্গদূতদের এ জগতে পাঠাবে, যাতে তারা পৃথিবীর শেষ প্রান্ত থেকে আকাশের শেষ প্রান্ত পর্যন্ত ঘুরে ঘুরে বিশ্ব সংসারের চতুর্দিক থেকেই তার মনোনীত জনদের সংগ্রহ করে আনে। এখন তোমরা বরং আঞ্জির গাছের কাছ থেকে একটা শিক্ষা নাও। তার ডালপালায় যখন ফুটে ওঠে কোমলতা, যখন গজিয়ে ওঠে নতুন পাতা, তখনই তোমরা বুঝতে পারো গ্রীষ্মকাল আসতে আর দেরি নেই। ঠিক তেমনি ওসব ঘটনা যখন তোমরা দেখতে পাবে, তখন বুঝে নিও মানবপুত্রেরও আসতে আর দেরি নেই, সে দুয়ারেই এসে গেছে। আমি তোমাদের সত্যিই বলছি, এ যুগের লোকেরা পৃথিবী থেকে অবলুপ্ত হওয়ার আগেই ওই সব ঘটনা ঘটবে। আকাশ ও পৃথিবী লোপ পাবে, কিন্তু আমার কথা কখনো লোপ পাবে না। তবে সেই দিনটি, সেই সময়টি যে কখন আসবে সে কথা কেউই জানে না, এমনকি স্বর্গদূতেরাও নয়, স্বয়ং পুত্রও নয়, একমাত্র পিতাই তা জানেন। প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে আমরা পালন করছি সাধারণকালের 33তম রবিবার। আজকের পাঠগুলি বিশ্বের সমাপ্তির কথা বলে, সেই সঙ্গে সমস্ত মানুষ ও বিশ্ব সৃষ্টিকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্যে যিশুর চূড়ান্ত ও দ্বিতীয় আগমনের কথা। কারণ যিশু হলেন আলফা এবং ওমেগা, সমস্ত কিছু শুরু ও শেষ তিনি। আমাদের একটা জিনিস লক্ষ্য করা দরকার যে আমরা যদি আজকে মঙ্গল সমাচারে এই মহাজাগতিক ঘটনাগুলি আক্ষরিক অর্থে নিই, তাহলে সেটা আমাদের কাছে বোধগম্য নাও হতে পারে। তাই আমাদের এই ঘটনাগুলিকে আভ্যন্তরীণ অর্থে দেখতে হবে। সূর্য, চন্দ্র এবং নক্ষত্র সম্পর্কে মহাজাগতিক ব্যাঘাতগুলি প্রকাশ করে যে ঈশ্বর তার বিচার আসনে বসার জন্য তৈরি হয়ে আছেন এবং তিনি দেখতে চান যে আমরা কতটা নিজেকে প্রস্তুত করছি তার সম্মুখে উপস্থিত হওয়ার জন্য। প্রাচীনকালে বিভিন্ন মানুষ বিশ্বাস করতেন যে সূর্য, চন্দ্র এবং নক্ষত্র দেবতা স্বরূপ বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করে। তাই ঈশ্বর যখন স্বমহিমায় মহাগৌরবে তার সিংহাসনে আরোহণ করবেন, তখন মানুষের সৃষ্ট দেবতারূপী এইসব সূর্য ও চন্দ্র তাদের আলো দেওয়া বন্ধ করে দেবে এবং নক্ষত্রগুলি আকাশ থেকে পৃথিবীতে ঝরে পড়ে যাবে। আর এর মধ্য দিয়ে ঈশ্বর প্রকাশ করবেন যে তিনি একমাত্র ঈশ্বর, যার মধ্য দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড অস্তিত্ব পেয়েছিল। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যিশু আজকে আঞ্জির বা ডুমুর গাছের একটি ছোট উপমা কাহিনীর মধ্য দিয়ে আমাদেরকে একটি সুন্দর শিক্ষা দেন। ডুমুর গাছ বা আঞ্জির গাছ জলপাই পাহাড়ের একটি বিশিষ্ট এবং সুপরিচিত গাছ ছিল, যাতে বসন্তের শেষের দিকে নতুন পাতা গজায়। আর যখনই গাছে নতুন পাতা গজায়, তখন মানুষ বুঝতে পারে যে এবার বসন্তকালের অবসান ঘটছে এবং গ্রীষ্মকালের আগমন ঘটছে। এই কাহিনীর মধ্য দিয়ে যিশু আমাদের এই বার্তা দিচ্ছেন যে আমরা যেন তার আগমনে আমাদের পুরানো যা কিছু আছে
মন্দ খারাপ তা ছেড়ে ফেলে দিয়ে তাকে আঁকড়ে ধরে নতুন করে জীবনের সূচনা ঘটাতে পারি এবং তার আশার জন্য পথ প্রস্তুত করতে থাকি। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, একটি উপজাতির নেতার শেষ সময় যখন এসে গেছে, তখন তিনি তার 3 ছেলেকে নিজের কাছে ডেকে বললেন, আমার মৃত্যুর আগে আমি অবশ্যই তোমাদের একজনকে আমাদের উপজাতির প্রধান হিসাবে বেছে নেব। আমি তোমাদের প্রত্যেককে একই ও একটা কাজ দেব। আমি চাই তোমরা আমাদের পবিত্র পাহাড়ে আরোহণ করো এবং আমার জন্য আলাদাভাবে একটা সুন্দর কিছু আনো। যার উপহার সবচেয়ে অসামান্য তিনি হবেন উপজাতির প্রধান। পরের দিন সকালে ছেলেরা তাদের সন্ধানে রওনা দিল। প্রত্যেকে পাহাড়ের উপরে আলাদা আলাদা পথ ধরল। অনেক দিন পর ছেলেরা ফিরে এলো। প্রথম ছেলেটি তার বাবাকে একটি সুন্দর এবং বিরল ফুল উপহার দিয়ে তার কাছে অনেক বাহবা পেল। দ্বিতীয় পুত্রটি তার বাবার জন্য একটি অসামান্য পাথর এনেছিল, যা ছিল গলাকার, রঙিন এবং অত্যন্ত মূল্যবান। তৃতীয় ছেলেটি কিন্তু খালি হাতেই ফিরে এসেছিল এবং সে তখন তার বাবাকে বলল, আমি আপনার জন্য কিছুই আনতে পারিনি বাবা। পবিত্র পাহাড়ের চূড়ায় দাঁড়াতেই দেখলাম ওপারে সবুজ চারণভূমিতে ভরা সুন্দর একটি জমি। এই চারণভূমির মাঝখানে একটি স্ফটিক হ্রদ। এটি এমন একটি জায়গা যেখানে আমাদের উপজাতি একটি উন্নত জীবনের জন্য যেতে পারে এবং বসতি গড়ে তুলতে পারে। আমি যা দেখেছিলাম তাতে আমি এতটাই অভিভূত হয়েছিলাম যে আমি আমাদের উন্নত ভবিষ্যতের স্বপ্ন ছাড়া আপনার জন্য আর কিছুই আনতে পারিনি বাবা। বাবা উত্তর দিলেন, তুমি হবে আমাদের উপজাতির নতুন নেতা, কারণ তুমি সবচেয়ে মূল্যবান জিনিস এবং উপহার শুধু আমার জন্য নয়, বরং গোটা জাতির জন্য নিয়ে এসেছ। একটি সুন্দর ভবিষ্যতের জন্য একটি সুন্দর দৃষ্টিভঙ্গির উপহার। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যিশু আজকের মঙ্গল সমাচারে বিশ্বের শেষ সময়ের সতর্ক বার্তার মধ্য দিয়ে আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করতে হবে সে সম্পর্কে আরো ভালোভাবে বুঝিয়ে দেন, যাতে আমরা তার শিষ্যেরা এবং ভক্তরা বিশ্বাসের সঙ্গে, আশার সঙ্গে এবং প্রত্যাশার মধ্য দিয়ে তার আহ্বানে সাড়া দিতে পারি। তিনি আমাদের এই আশ্বাস দিচ্ছেন যে আমরা যদি তার সতর্ক বার্তা মেনে চলে, তার বাক্য অনুসারে সঠিক জীবনাচরণের মধ্য দিয়ে আমাদের জীবনকে পরিচালিত করি, তবে ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের দয়া, মায়া, মমতা এবং ন্যায় বিচার চিরকালের জন্য বিজয়ী হবে আমাদের মধ্য দিয়ে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আসুন আমরা এই খ্রিস্ট জাগের মধ্য দিয়ে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ চেয়ে প্রার্থনা করি, যাতে আমরা আমাদের জীবনে যা কিছু খারাপ আছে তা ত্যাগ করে প্রভু যিশুর বাণীকে ধারক এবং বাহক করে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনের পথে এগিয়ে চলি। জয় যিশু।